আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের এই অনুষ্ঠানের সাথে আপনাদের এই পছন্দনীয় অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর সাথে সম্পৃক্ত আছেন, দেখছেন, সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আসুন অনুষ্ঠানের শুরুতে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো উদ্দেশ্য সম্বলিত কাজ করতে যায় আর তা যদি দুরূদ শরীফ ও জিকির ব্যতীত হয়ে থাকে তাহলে তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু বিশেষত্ব শুনে আসছি। ইনশাআল্লাহ আজকেও আমরা একজন মহান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু বিশেষত্ব শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। আজ যার বিশেষত্ব শ্রবণ করব তার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, তার নাম হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যদি তার পরিচয় জানতে চাই তাহলে তিনি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 জন চাচার মধ্যে যে দুজন সম্মানিত চাচা যান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপনাম হচ্ছে আবুল ফজল, অর্থাৎ ফজলের পিতা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তানাদি ছিলেন তাদের মধ্যে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যতম ছিলেন। তাছাড়া আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বজ্যেষ্ঠ অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র ছিলেন। এছাড়া উবাইদুল্লাহ নামেও একজন হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন। তবে তার উপনাম বা কুনিয়াত হিসাবে পরিচিত ছিল আবুল ফজল। আবুল ফজল বলেই তাকে সম্বোধন করা হতো। হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু বেশ উপাধিও রয়েছে, যেমন খাতামুল মুহাজিরিন অর্থাৎ সর্বশেষ মুহাজির, আম্মি রাসূলুল্লাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু আম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই বলা হতো। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আম্মি রাসূলুল্লাহ বলেছেন, অর্থাৎ রাসূলুল্লাহর চাচা। এছাড়াও তার আরও কিছু বিশেষত্ব রয়েছে। তার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে দানশীল ও আত্মীয়তার বন্ধনকারী। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা এই বিশেষত্বগুলোর যে প্রেক্ষাপট রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল নুতাইনা এবং তার সম্মানিতা স্ত্রীর নাম ছিল লুবাবা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর লুবাবা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহার যে উপনাম ছিল উম্মুল ফজল অর্থাৎ ফজলের মা। হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মা নুতাইনা, তার ব্যাপারে একটি ঘটনা এরকম পাওয়া যায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাল্যকালে ছিলেন, শৈশবে ছিলেন, ছোট ছিলেন, তখন তিনি হারিয়ে যান একদিন। তো সকলে তাকে খোঁজাখুঁজি করতে থাকে, কোনোভাবেই তাকে পাওয়া যাচ্ছিল না। তখন তার এই মা নুতাইলা তিনি মানত করেন যে তার সন্তানকে যদি পাওয়া যায় তাহলে তিনি কাবাগরকে সুসজ্জিত করবেন, কাবাগরকে চাদরে গেলাফে আবৃত করবেন। পরবর্তীতে দেখা যায় যে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায়, তিনি ঘরে ফিরে আসেন, তখন তার মা নুতাইলা সেই কাবাগরকে তিনি অত্যন্ত সম্মানের সাথে আয়োজনের সাথে সুসজ্জিত করেন এবং কাবাগরকে চাদর দ্বারা আবৃত করেন। বলা হয় যে সর্বপ্রথম যিনি কাবাগরকে আবৃত করেন এত শান শৌকতের সাথে, সেটা হচ্ছে এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নুতাইলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সম্মানিতা স্ত্রী উম্মুল ফজল অর্থাৎ লুবাবা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অত্যন্ত সম্মানী একজন মহিলা ছিলেন। তার সন্তানরা ছিলেন সাহাবী। তার সম্মানিত যে শওহর হাজব্যান্ড আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জলিলুল কদর সাহাবী। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয় যে হাশিমি বা মহিলাদের মধ্যে
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর হাশিমিদের মধ্যে, কুরাইশদের মধ্যে সর্বপ্রথম দ্বিতীয়ত যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি হচ্ছেন এই উম্মুল ফজল, অর্থাৎ লুবাবা বিনতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই লুবাবা বিনতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরও একটি পরিচয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিতা স্ত্রী ছিলেন মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন ছিলেন এই উম্মুল ফজল লুবাবা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং বিভিন্ন দিক থেকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা সম্পর্ক প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। তাছাড়া হচ্ছে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা যান, জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা যান এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান তো তিনি ছিলেন, এবং তার একটা বিশেষ মাকাম সাহাবাদের মধ্যে ছিল। ইনশাআল্লাহ সেগুলো আমরা পর্যায়ক্রমে শ্রবণ করার চেষ্টা করব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় যে ইতিহাসের পাতায় বা বিভিন্নভাবে যে তিনি ইসলাম ধর্ম প্রকাশ্যভাবে গ্রহণ করেছিলেন বদর যুদ্ধের পর, কিন্তু অনেক ঐতিহাসিকগণ, অনেক মুফাসসিরগণ, অনেক মুহাদ্দিসগণ, অনেক ফিকাহবিদ বলেন যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের পূর্বেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন, কিন্তু তখনও তিনি তা প্রকাশ করেননি। এর কিছু আলামত, এর কিছু বৈশিষ্ট্য যে তিনি পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন, এর কিছু আলামত আলেমগণ দলিল হিসাবে উপস্থাপন করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গোপনে যখন খাজরাজ গোত্রের ৭২ জন আনসারি ব্যক্তির সাথে গোপনে বায়াত নিচ্ছিলেন, সেই গোপন বৈঠকে, সেই গোপন বায়াতের মধ্যে হযরত সাইদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তো সেইখানে যখন বায়াত নিচ্ছিলেন তখন হযরত সাইদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজরাজ গোত্রের সেই ৭২ আনসারের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে তোমরা জানো যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কুরাইশদের মধ্যে অত্যন্ত সম্মানিত এবং সম্ভ্রম, তার একটা সম্মান ও মর্যাদা কুরাইশদের মধ্যে রয়েছে, কিন্তু তার এই দাওয়াতের কারণে, ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করার কারণে কুরাইশরা তার বিরোধিতা করছে, আর আমরা সেই বিরোধিতার মোকাবেলা করছি। তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় যেতে আহ্বান করছো, তাকে যেতে বলছো, তোমরা কি তাকে সেখানে হেফাজত করতে পারবে? যদি তার হেফাজত করতে পারো প্রাণ পরে, জীবনের শেষটুকু দিয়ে, তাহলে তোমরা তাকে প্রতিশ্রুতি দাও, তাহলে তোমরা তাকে বলো মদিনায় যাওয়ার জন্য, অন্যথায় তোমরা তাকে মদিনায় দাওয়াত করে নিয়ে যেও না। তখন মদিনার সেই আনসারি সাহাবিগণ এক বাক্যে বলেছিলেন, আমরা আমাদের জীবনের শেষ বিন্দু, শেষ রক্ত দিয়ে হলেও আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করব, রক্ষা করব। তখন হযরত সাইদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থন দিয়েছিলেন যে ঠিক আছে, যেতে পারবে। পরবর্তীতে কিছুদিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে চলে যান। তো এই যে ঘটনা, যেখানে সকল মক্কার অমুসলিমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিলেন এবং মদিনায় যেন না যায় এই ব্যাপারে বাধা দিচ্ছিলেন, কিন্তু হযরত সাইদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে সমর্থন পাওয়া যায় যে তিনি পূর্ণরূপে সমর্থন করছিলেন এবং মদিনার যে খাজরাজ গোত্রের আনসারি সাহাবিগণ ছিলেন তাদের থেকেও তিনি প্রতিশ্রুতি নিলেন যে আমার ভাতিজার যেন কোনো রকম ক্ষতি না হয়। তো এই যে বিষয়গুলো রয়েছে এর মাধ্যমে আসলে প্রতীয়মান হয় যে পূর্বে থেকেই তিনি ইসলামের প্রতি ধাবিত ছিলেন। এছাড়া আরও কিছু আমরা ঘটনা থেকে এই বিষয়টি উপলব্ধি করতে পারি যে তিনি পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যখন বদরের যুদ্ধ সংঘটিত হবে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বলছিলেন যে তোমরা আব্বাস, আমার যে চাচা যান আছেন, তাকে তোমরা কি হত্যা করবে না? তখন সেখানে উপস্থিত ছিলেন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো জোশের মধ্যে এসে বলে ফেলেন যে বদরের যুদ্ধে যদি আমার চাচা, আমার বাবা, আমার ভাই, যে কেউ আমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে তলোয়ার উঠায়, আমি কাউকে রাখবো না, আমি সকলকে হত্যা করে ফেলবো। এমনকি যদি আব্বাস, আপনার চাচা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আমার সামনে চলে আসেন, তাহলেও আমি তাকে হত্যা করব। যখন এই কথা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর একজন সাহাবী, তিনি বলে ফেলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যরকম ভাবে চলে আসেন। তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, হে উমর, আম্মি রাসূলুল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহর চাচা, কি তার চেহারার কি এই উপযুক্ত, তার চেহারার কি এই সম্মান যে কেউ তার চেহারাকে তলোয়ার দ্বারা আঘাত করবে? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আপনি আদেশ করুন, আমি তার শিরচ্ছেদ করে ফেলবো। তো এখানে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুশের মধ্যে এসে এই কথাটা বলে ফেলেছিলেন
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথার কারণে পাকড়াও করেনি, কোনো মুআখাযাও নেননি। অর্থাৎ এটা আসলে যুদ্ধের প্রেক্ষাপটে কথাটা তিনি বলে ফেলেছিলেন। তো এই যে ঘটনা, এই ঘটনার মধ্যেও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পূর্বে থেকে ইসলামের প্রতি ধাবিত ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এর একটি নুকতা পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবাদেরকে যে তোমরা কেউ আমার চাচাকে হত্যা করবে না। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি কথা বলেছেন যে আম্মে রাসূলুল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহর চাচা। আর আমরা জানি যে কোনো মুসলমান, কোনো বিধর্মী অমুসলিমের মাধ্যমে গর্ব করতে পারে না, তাকে নিয়ে এভাবে প্রশংসার বাক্য, এভাবে গৌরব করে কথা বলতে পারে না। কিন্তু এখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি কিভাবে একজন অমুসলিমের ব্যাপারে এভাবে গৌরব করে বলতে পারেন যে আমার চাচা তোমাদের রসুলের চাচা। সুতরাং এই যে প্রেক্ষাপট, এই যে কথাগুলো রয়েছে, এগুলোর মাধ্যমেও প্রতীয়মান হয় যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন। কিন্তু ইসলামের বিধান আর অন্তরে সমর্থন করা দুই রকমের বিষয়। ইনশাল্লাহ আমরা সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধ অংশগ্রহণ করেন, তখন কাফেররা জোর জবরদস্তি করে তাকে সেই যুদ্ধে যেতে আসলে বাধ্য করে কাফেরদের পক্ষ হয়ে। কেননা তিনি তখনও মক্কায় বসবাস করেন এবং তার একটা সম্মান ছিল, এবং কাফেরদের পক্ষ থেকে এরকম একটি চুক্তি হয় যে প্রত্যেক ঘর থেকে যারা সম্মানী আছে, বাহাদুর আছে, তারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদর যুদ্ধে অংশগ্রহণ করেন, তো সেখানে অনেক বড় বড় মক্কার যে কুরাইশ সর্দার ছিল, অমুসলিম ছিল, তারা মুসলিম সেনাবাহিনীর হাতে বন্দী হয়। তো তাদের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা দীর্ঘকায়ী ছিলেন, উঁচু শরীরের অধিকারী ছিলেন। তো তার জামার জন্য যুদ্ধে যারা বন্দী হয়েছিল তাদের কারো তো আর সাথে করে জামা নিয়ে যাওয়ার, কাপড় বস্ত্রাদি নিয়ে যাওয়ার আসলে ওই সুযোগটুকু হয়নি। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অন্য কোনো কাপড় ছিল না। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় এর জন্য কোনো সাহাবীর কাপড়ের মিল হচ্ছিল না, যে কেননা তিনি দীর্ঘকায়ী ছিলেন। তো অবশেষে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিক ছিল, তার থেকে একটি জুব্বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে দেন এবং তিনি সেটা পরিধান করেন। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা জানের প্রতি একটি অন্যরকম দরদ যে তিনি প্রকাশ করছেন, একজন মুনাফিকদের সর্দার, তার থেকেও তার চাচার জন্য জুব্বা তিনি নিয়ে এসেছেন যেন আমার চাচা এটা গায়ে দিয়ে সুন্দরভাবে থাকতে পারেন। পোশাকের যে একটা সম্মান রয়েছে, পোশাক পরলে যে মানুষের একটা অন্যরকম একটা সৌন্দর্য চলে আসে, সেই সৌন্দর্য থেকে যেন আমার চাচা বঞ্চিত না হয়, সেই দিকে লক্ষ্য রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মস্ত বড় একটা মুনাফিকের কাছ থেকে তিনি জামা এনে তার চাচাকে দিলেন। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঋণ এভাবে পরিশোধ করেন যে সবাই জানতো যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে হচ্ছে মুনাফিকদের সর্দার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ঋণতে তার কাছ থেকে যে কাপড় এনেছিলেন সেই ঋণ এভাবে পরিশোধ করেন যে যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা যায়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় দ্বারা তার কাফনের কাপড় পরিধান করান, অর্থাৎ কাফনের কাপড় দেওয়া হয় এবং তার জানাজা পড়ান। এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য যে জামা নিয়ে এসেছিলেন, তার চাচা জামা পরিধান করেছিলেন, এর ঋণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এভাবে ঋণ পরিশোধ করে দেন। তো এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার ভালোবাসা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাইকে মুক্তি দেওয়া হচ্ছিল, মুক্তিপণের বিনিময়ে ফিদিয়া নেওয়া হচ্ছিল, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন যাওয়া হয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন যে আপনিও ফিদিয়া প্রদান করুন, আপনিও মুক্তিপণ প্রদান করুন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে আমি তো এমনিতেই এই যুদ্ধে আসতে চাচ্ছিলাম না, আমাকে জবরদস্তি জোর করে কাফেররা আমাকে এই যুদ্ধে নিয়ে এসেছে, তাছাড়া আমি এখন আমার কাছে কোনো টাকা পয়সাও নেই, তো আমি কিভাবে মুক্তিপণ দিতে পারি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আপনি বলছেন আপনাকে জবরদস্তি এই যুদ্ধে নিয়ে আসা হয়েছে, আর আপনি বলছেন পূর্বে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তো এটা তো আপনার মনের বিষয়,
এটা তো প্রকাশ্যে আসলে কেউ জানে না। তো আপনার মনের যে বিষয়টা আছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আর আপনি যদি পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকেন তাহলে এর যে সওয়াব রয়েছে এটা আপনি পাবেন। অর্থাৎ এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শরীয়তের শিক্ষা, যে শরীয়তের বিধান রয়েছে সেটা আমাদের শিক্ষা দিচ্ছেন, যে শরীয়তের যে কোনো বিধান অন্তরের উপর লাঘব হবে না, সেটা বাহ্যিকের উপরে লাঘব হবে। সেটা বাহ্যিক যেটা যে অবস্থা সেটার উপরে শরীয়তের বিধান কার্যকর হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন, আর জানতেন বিদায় সাহাবায়ে কেরামদের বলেছিলেন যে তোমরা কেউ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যুদ্ধের মধ্যে হত্যা করবে না যদি তিনি সামনে চলে আসেন। এমনকি আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুসা করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যরকম কাইফিয়াতে চলে গিয়েছিলেন তার চাচার ব্যাপারে। কিন্তু এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের শিক্ষা দিচ্ছেন যে শরীয়তের যে বিধান রয়েছে সেটা কার্যকর হবে বাহ্যিকের উপর। সুতরাং যে আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হে আমার চাচা, এটা তো আমি জানি, কিন্তু প্রকাশ্যে তো সেটা প্রকাশ পায়নি। সুতরাং যে বিধান অন্যান্য ব্যক্তির জন্য কার্যকর হবে সেটা আপনার জন্যও কার্যকর হবে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উজর পেশ করলেন যে আমার কাছে টাকা নেই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদ দিলেন যে উম্মুল ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে যে আপনি গুচ্ছিত রেখে এসেছেন 20 উকিয়া, সেই 20 উকিয়া আপনি প্রদান করুন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোপন সংবাদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তখন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন যে এই 20 উকিয়ার সংবাদ আমি উম্মুল ফজল এবং আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং আপনি যে সত্য নবী এটা আরও একবার আরও স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ সম্পদ এই 20 উকিয়া নিজের জন্য এবং আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও একজন সাহাবী ছিলেন হাসিবীদের মধ্যে যিনি বন্দী হয়েছিলেন, তাদের সকলের মুক্তিপণ হিসাবে হযরত সাইদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেন। তো এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে 20 উকিয়া নিলেন, এর বিনিময়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অসংখ্য বরকত পেয়েছেন। যেমনটিভাবে হযরত সাইদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে পাওয়া যায় যে এখানে যে তিনি 20 উকিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তিপণ হিসাবে প্রদান করেছিলেন, এর বিনিময়ে তিনি এমন 20 জন গোলাম পান যারা প্রত্যেকেই ব্যবসায়ীর মধ্যে পারদর্শী ছিলেন। প্রত্যেকে হযরত সাইদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ব্যবসা করে তাকে টাকা প্রদান করতেন। এমনকি এটাও কিতাবের মধ্যে পাওয়া যায়, তোর মধ্যে সবচেয়ে যে কম পারদর্শী ছিল ব্যবসার মধ্যে, তিনি হযরত সাইদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20,000 দিরহাম প্রদান করেছিলেন ব্যবসার মাধ্যমে। তো সুতরাং যারা আল্লাহর রাস্তায় প্রদান করেন তাদেরকে আল্লাহ তাআলা এভাবেই প্রদান করে থাকেন, দিয়ে থাকেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে 20 উকিয়া নিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাকা নেওয়ার বরকতে তাকে কী রকম দিলেন, যে কিতাবের মধ্যে পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক দল আসে এবং তারা একটি জুব্বা নিয়ে আসে, আর সেই জুব্বাটি ছিল রেশমের এবং তার মধ্যে স্বর্ণের জরি খচিত কারুকার্য ছিল। অর্থাৎ সেই জুব্বার মধ্যে স্বর্ণ দ্বারা খোদাইকৃত বিভিন্ন নকশা অঙ্কন করা ছিল। সেই দামি মূল্যবান জুব্বাটি হযরত সাইদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেন। যখন এই জুব্বা হযরত সাইদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পান, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এই জুব্বা দিয়ে আমি কি করব? এই জুব্বা তো আমি পরিধানও করতে পারবো না, কারণ এটা তো রেশমের জুব্বা, তাছাড়া এর মধ্যে স্বর্ণ রয়েছে, পুরুষের তো দুটির মধ্যে কোনোটি জায়েজ নেই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে এর যে স্বর্ণ রয়েছে এগুলো আপনি আপনার আহলিয়া রয়েছে তাকে প্রদান করবেন, আর যে রেশম যে জুব্বাটা রয়েছে সেটি আপনি বিক্রি করে দিবেন। পরবর্তীতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে জুব্বা রয়েছে, যে জুব্বাটা রেশমের ছিল, এটি একটি অমুসলিমের কাছে বিক্রি করে 8,000 দিরহামের মূল্যে, 8,000 দিরহামের বিনিময়ে। আমরা পূর্বে শুনছিলাম যে 20 উকিয়া তিনি দিয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তিপণ হিসাবে। কিতাবের মধ্যে পাওয়া যায় 1 উকিয়া হচ্ছে 40 দিরহাম। তো এভাবে যদি আমরা দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে 800 দিরহাম নিয়েছিলেন, কিন্তু বিনিময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি দিলেন? 8,000 দিরহাম, এবং এর সাথে তো স্বর্ণ তো ছিলই। সুতরাং যারা আল্লাহর রাস্তায় খরচ করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খরচ করে, তারা দুনিয়ায়ও পেয়ে থাকে আখিরাতেও পেয়ে থাকে, যা আমরা হযরত সাইদুনা
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে পেয়ে থাকি। হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে নেন বদরের যুদ্ধের পর, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় থেকে যেতে বলেন। এই যে আমরা শুরুতেই জানতে পারলাম যে তার একটি উপাধি হচ্ছে যে খাতামুল মুহাজিরিন। এই উপাধিটি মূলত এভাবে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে আপনি মক্কাতেই থেকে যান, এর মধ্যেই কল্যাণ রয়েছে। তো বারবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে আমি মক্কাতেই থাকবো না, আমি মদিনায় চলে আসব। কিন্তু বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এর মধ্যে আমাদের কল্যাণ রয়েছে, ইসলামের কল্যাণ রয়েছে, আল্লাহ তাআলা যতদিন চান আপনার থেকে কল্যাণ নেবেন। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এভাবে বলেন যে আমার মাধ্যমে যেভাবে আল্লাহ তাআলা নবুওয়াতের দরজা বন্ধ করেছেন, আমি যেভাবে খাতামুন নবিয়্যিন, অনুরূপভাবে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে হিজরতের দরজা বন্ধ করবেন। অর্থাৎ আপনি হবেন খাতামুল মুহাজিরিন, অর্থাৎ সর্বশেষ মুহাজির। আপনার মাধ্যমে হিজরতের দরজা, মুহাজিরিনদের যে দরজা, মুহাজিরদের যে একটা সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, যারা হিজরত করেছিলেন তারা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মর্যাদা পেয়েছেন, এই যে মর্যাদা, এই যে হিজরতের বিষয়টি, এটি আপনার মাধ্যমেই বন্ধ হবে। পরবর্তীতে দেখা যায় যে যখন মক্কা বিজয় হবে এর কিছুদিন পূর্বে হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল পরিবার নিয়ে মদিনায় হিজরত করে চলে যান এবং তার মাধ্যমে হিজরতের পরিসমাপ্তি ঘটে। আর এজন্যই তাকে খাতামুল মুহাজিরিনও বলা হয়। তো এটাও তার একটি অন্যতম বিশেষত্ব বা উপাধি রয়েছে। তাছাড়াও হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও কিছু বিশেষত্ব আমরা শুনতে পারি। এই যে তার মক্কায় থেকে যাওয়া, এর হিকমত হিসাবে, এর কারণ হিসাবে বলা হয় তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মক্কার গোয়েন্দা হিসাবে নিযুক্ত করেছিলেন। যে কূটনৈতিক যে রাষ্ট্র পরিচালনার বিষয়, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে গোয়েন্দা। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত যে মক্কার অমুসলিম যারা ছিল তাদের কাজকর্ম, তারা কি করছে, তাদের সব কিছু আপডেট করছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কখন তারা কি করছে, এই সকল যাবতীয় খবর মূলত হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় থেকে তিনি পাঠাচ্ছিলেন। এরকম একটি ঘটনা পাওয়া যায়, হাজ্জাজ নামে একজন সাহাবী ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে তিনি একদা মক্কায় আসেন। তো যখন তিনি মক্কায় আসলেন, তো তাকে দেখার পরই যে মক্কার যে অমুসলিম যারা ছিল তাকে ঘেরাও করে ফেলে, আর এমন একটি ভাব মনে হচ্ছিল যে তাকে হয়তো হত্যা করে ফেলবে। আর ওইদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং খয়বার বিজয় করে নিয়েছিলেন, কিন্তু এই খবর মক্কার কেউ জানতো না। তো মক্কার যারা ছিল তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল আসলে খয়বারের যুদ্ধে কি ঘটে, মুসলিমরা কি পরাজিত হয় কিনা, এই আকাঙ্ক্ষায় তারা বসেছিল। আর এদিকে যখন মদিনা থেকে এই হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় আসেন, তখন সকল অমুসলিমরা তাকে ঘেরাও করে ফেলে এবং বলে যে মদিনায় কি হয়েছে, তারা কি খয়বার যুদ্ধে তাদের অবস্থা কি হয়েছে, এটি আমাদের একটু বলুন। তখন নিরুপায় হয়ে হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে মুসলিমরা সেই যুদ্ধে পরাজিত হয়েছে। তো সকল অমুসলিমরা খুশিতে আত্মহারা। তো এই খবর যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, তখন তিনিও অত্যন্ত ব্যথিত হন, কষ্ট হয়ে যান, তার ঘরের মধ্যে একটি সুখের ছায়া নেমে আসে। কিন্তু তিনি মনে মনে হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজছিলেন। কয়েকদিন পর তিনি তাকে পেয়ে যান। পেয়ে যাওয়ার পর তুমি যে ঘটনা বলেছ যে মুসলিমরা খয়বারে পরাজিত হয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের হাতে বন্দী হয়েছে, এই ঘটনা কি সত্য? তখন হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি নিজের জানকে বাঁচানোর জন্য এবং নিজের সম্পদকে হেফাজতের সাথে মদিনায় যেন নিয়ে যেতে পারি, এই জন্য আমি তাদের এই কথাটা বলেছি। যখন এই কথাটি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তখন তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই সংবাদটি আপনি এখনই তাদের মক্কাবাসীদের দিবেন না, আমি যখন চলে যাব এর 3 দিন পর দিবেন। পরবর্তীতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর অত্যন্ত সুগন্ধি লাগিয়ে ভালো পোশাক পরিধান করে মক্কা শরীফে যান। কাবা শরীফে গিয়ে সেখানে তাওয়াফ করতে থাকেন। তখন সেখানে কসম করে বলেন যে হাজ্জাজ, তোমাদের যা বলেছেন তা সত্য নয়, মূলত সত্য হচ্ছে যে মুসলমানরা খয়বার বিজয় করেছে এবং খয়বারের সকল যা কিছু আছে এখন মুসলমানদের হস্তগত হয়েছে, মুসলমানরা তার মালিক। যখন অমুসলিমরা এই কথাটি শুনতে পেল, সকলেই তাদের যে মনে উৎফুল্লতা ছিল সেটা নিমিষে হারিয়ে যায় এবং সকলে মনে যেন একটা
বেদনার সুখের ছায়া নেমে আসে। তারা যে আকাঙ্ক্ষা করছিল যে মুসলিমরা পরাজিত হয়ে গেছে, কিন্তু শুনতে পেল যে মুসলিমরা তো আসলে বিজয় লাভ করেছে, মুসলমানরা আরও উন্নতি করেছে। সেখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি ছিল দেখবার মতো, যিনি কতটা আনন্দের সাথে উৎফুল্লতার সাথে তিনি এই বিষয়টি বর্ণনা করেছিলেন। তো এর পরবর্তীতে হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করে চলে যান। হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মর্যাদা, তার ব্যাপারে হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ দেখতে পান যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনি হচ্ছেন আম্মে রাসূলুল্লাহ, অর্থাৎ ইনি হচ্ছেন তোমাদের রাসূলের চাচা যান। আর তার ব্যাপারে আমরা শুরুতে শুনেছিলাম তিনি অত্যন্ত দানশীল ছিলেন, আর সম্পর্কের যে আত্মীয়তার বন্ধনকারী তিনি ছিলেন। এই যে উপাধি দুটো, যে দানশীল এবং আত্মীয়তার বন্ধনকারী, এই উপাধি দুটো মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রদান করেছিলেন। আর এই হাদিসের মধ্যে আমরা সেটি জানতে পাই যে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীদের উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ইনি হচ্ছে তোমাদের রাসূলের চাচা যান, আর ইনি হচ্ছে কুরাইশদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল এবং আত্মীয়তার বন্ধনকারী। তো এই থেকে বোঝা যায় যে তিনি কত বড় মাপের দানশীল ছিলেন আর কত বড় মাপের আত্মীয়তার বন্ধনকারী ছিলেন। আর এই উপাধি দুটো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে প্রদান করেছিলেন। শুধু তাই নয়, সকল সাহাবাগণ হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো আসেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বাহনও করে কোথায় যেতেন আর সামনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসতেন, তো সঙ্গে সঙ্গে তারা বাহন থেকে নিচে নেমে আসতেন আর পরস্পর বলতে থাকতেন যে ইনি হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা যান। তার সম্মানে তারা বাহন থেকে নিচে নেমে যেতেন। এমনকি হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রত্যেকটি পরামর্শে, প্রত্যেকটি সভায় হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন এবং তার পরামর্শকে গুরুত্ব সহকারে নিতেন। কিতাবের মধ্যে এও পাওয়া যায় যে হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য একদিন তিনি যাচ্ছিলেন। হঠাৎ উপরে যে নলা থাকে ছাদ থেকে পানি প্রবাহিত হওয়ার, তো একটি নলা থেকে রক্ত মিশ্রিত পানি হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামায় এসে পড়ে। তো তিনি আর কিছু সাহাবীকে বলেন যে এই নলাটি তোমরা খুলে ফেলে দাও। তো তিনি এই হুকুম দিয়ে ঘরে গিয়ে নতুন জামা পরিধান করে তিনি মসজিদে নামাজ পড়াতে আসেন। নামাজ শেষে হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে থাকেন আর বলতে থাকেন যে আপনি হুকুম দিয়েছেন এই নালাটি খুলে ফেলার জন্য, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার কাঁধে চড়ে এই নালাটি তিনি স্থাপন করেছিলেন আর আপনি সেটা খুলে ফেলতে বলেছেন। যখন এই ঘটনা হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, অঝর নয়নে কান্না করতে লাগলেন এবং তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আপনি আমার কাঁধে আরোহণ করুন এবং এই নালাটি আপনি পুনরায় স্থাপন করুন। তো সাহাবায়ে কেরামের মধ্যে হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অন্যরকম এক ভালোবাসা ছিল। আর এই ভালোবাসাটা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বলেছেন ইনি হচ্ছেন তোমাদের নবীর চাচা যান, তোমাদের রসুলের চাচা যান। আর সকল সাহাবায়ে কেরাম এটা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিলেন, মনে প্রাণ থেকে তাকে সম্মান করতেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বংশধর রয়েছে, তার যে সম্মানিত চাচা যান রয়েছেন, তাদের সম্মান করা, তার আহলে বায়াতের সম্মান করা। আমরা আজ এই পর্ব থেকে হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিশেষত্ব শুনলাম, এর থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করেছি, যা শিখতে পেরেছি, যা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ওর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।